everyone, welcome to another video. So, আজকের ভিডিওতে I want to just give you guys a small life update যে what I've been up to so far, and I will just address them one by one. So, first of all, my name is Tathir Muftadi Chaudhary. I hope যারা দেখতেছো ভিডিওটা they know me because this is going to be a very boring video otherwise. And obviously, it's again going to be related to IB preparation and targeted towards that certain demographic. আচ্ছা, so lately after the last admission season, যেটা ধরো HSC 24 এর admission season ছিল, ওটার পরে I have been contemplating যে আমার কি আরেকবার পড়ানো উচিত নাকি উচিত না। ধরো আমি I myself was HSC 22, ঠিক আছে? I stood first in IB admission test, তার আগে I have had a very successful admission journey, অনেক diligent preparation নিছিলাম and অনেক ভালো করতাম mock stocks, a lot of people knew me। এরপর I stood first, and then a lot of people got to know me. Then a lot of people got to know me through tuitions because I did personal batches, and my personal batches did really well last few years. ধরো last year, 17 of my students got into IB। আচ্ছা, so এখন যেটা হয় যে people affiliate me with IB tuitions করানো and everything. I have a lot of aspirants knocking me regarding suggestions, and I love the tuition part, but মানে teaching part। যে ধরো আমার একটা ক্লাস নিচ্ছি আইবির প্রিপারেশন নিয়ে, এখানে প্রত্যেকটা টপিক সাবজেক্ট প্রত্যেকটা সাব ক্যাটাগরি সবকিছুই আই নো ভেরি ওয়েল এন্ড আই ক্যান টিচ ভেরি ওয়েল। আমি and আমার ভালো লাগে এসব জিনিসপত্র করতে, দ্যাটস ওয়াই আই এম ভেরি প্যাশনেট when it comes to teaching। বাট এটাতে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, ধরো আই ডো নট ওয়ান্ট টু বিকাম এন এডটেক অথবা একটা কোচিং সেন্টার, বুঝছো? মানে আমার যেটা লাগে যে এই শিক্ষা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে না, সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে দেখলে আমার একটু জিনিসটা অ্যাডভান্স লাগে। সো এই কারণে আই ওয়াজ কনসিডারিং যে আমার অলরেডি বাট এট দ্য সেম টাইম দিস ইজ নট দ্য অনলি থিং আই উড লাইক টু বি রেকগনাইজড অ্যাজ ইন মাই লাইফ। বুঝছো, আই ওয়ান্টেড টু বিগার থিংস। আমার এটা আসার একটা বিগ রিজন ছিল যে আই ওয়ান্টেড টু পারসু entrepreneurship. I wanted to build things on my own. সো আমি ওই জিনিসটা করতে চাই। এখন আমি চিন্তা দ্যাটস ফর অ্যানাদার ভিডিও। আপাতত আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমি কারেন্টলি কি করতেছি, বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং অ্যাসপিরেন্ট শুড নো। আচ্ছা, সো ইফ ইউর HSC 25 বা 26, তাইলে রাইট তোমাদের আজকে হচ্ছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি April 28, অ্যান্ড আমি জানি না তুমি ভিডিওটা কখন দেখবা, বাট যদি April 28 এর অ্যারাউন্ড যদি তুমি ভিডিওটা দেখো, তাহলে তোমার কাজ কি যে এখন এইচএসসি সামনে আছে, একটু এইচএসসি পড়া ভালো মতো করো। আইবিএ করবা নাকি কি হোয়াট এভার অ্যাডমিশন তুমি নিবা, তোমার যদি এইচএসসি জন্য ফাউন্ডেশনটা সলিড না থাকে, তুমি এইচএসসি কে 100% নাম্বার ওয়ান প্রায়োরিটি দিয়ে রাখো। এর বাইরে নাও ইউ এক্সপ্লোর দি আদার অপশনস আ বিট, যে কিসের প্রিপারেশন নিতে পারো, যে ইঞ্জিনিয়ারিং কেমন হয়, বুয়েটে পড়লে কেমন লাগবে, মেডিকেলে পড়লে কেমন লাগবে, এভরিথিং। অ্যান্ড যেটা বলতেছিলাম, তো এখন আইবিএতে পড়লে কেন পড়বা, কি করবা আইবিএ থেকে গ্রাজুয়েট করে, একটা লং টার্ম প্ল্যানের কথা একটু সম্ভব চিন্তা করো। কজ ম্যাক্সিমাম যেটা হয় আমাদের সোসাইটিতে, মানুষজন জাস্ট ইনস্টিটিউটটা দেখে যে ও বুয়েটে পড়ে, ও মেডিকেলে পড়ে, ও আইবিএতে পড়ে, ও ডিউতে ল পড়ে, এটা পড়ে এটা পড়ে, বাট গ্রাজুয়েট করে কি হয়, হোয়াট ডু দে এন্ড আপ ডুইং, এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমাদের ইনাফ রিসোর্সেস নাই। সো এই জিনিসটা একটু ভালো মতো কেয়ারফুল থাকবে, এটা নিয়ে একটু রিসার্চ করবা। এন্ড যে এই জিনিসটা নিয়ে জানতে চাও এক্সাক্ট ওই তার সাথে কানেক্টেড মানুষকে আস্ক করবা। ধরো তুমি যদি আমাকে, আই এম ভেরি মাচ অ্যাফিলিয়েটেড উইথ অ্যাডমিশনস, ঠিক আছে? আমি হান্ড্রেডস অফ স্টুডেন্টের অ্যাডমিশন সিজন দেখছি পুরা পার্সোনালি। আমি মোস্টলি রিলেটেড টু আইবি এন্ড বিউপি। বাট তুমি যদি আমাকে এসে এখন আমাকে আস্ক করো যে ভাই, ডিউতে জার্নালিজমে পড়া ভালো হবে নাকি আমি বিউপিতে লেটস সে মার্কেটিং নিয়ে পড়বো, আই ক্যান নট গিভ ইউ সলিড আনসার টু দ্যাট, বিকজ আমার কাছে ইনাফ ডেটাই নেই ওটার জন্য। এটার বেটার আনসার কারা করতে পারবে? যারা ধরো থার্ড ইয়ারও না, ফোর্থ ইয়ারে আছে অথবা গ্রাজুয়েট অলরেডি করে ফেলছে। ওরা মার্কেটটা দেখতেছে যে যারা গ্রাজুয়েট করতেছে তারা কোথায় যাচ্ছে, কোন জায়গা থেকে অপরচুনিটিস বেটার ক্রিয়েট হচ্ছে। এর বাইরে যেই মানুষগুলাই আছে, তারা তোমাকে জাস্ট শোনার কথা বলতেছে, ও ওর ফ্রেন্ড থেকে শুনছে, ও একটা ফেসবুক পোস্টের কমেন্টে পড়ছে। এভাবে করেই নলেজ গুলো সার্কুলেট হচ্ছে, যেটা এক্সাক্ট নলেজ না। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল অ্যাবাউট ইট, ইটস ইয়োর লাইফ। সো আপাতত যারা এইচএসসি ক্যান্ডিডেটস আছে, ইউ গাইস ফোকাস অন দিস, যে একটু সবকিছু নিয়ে ঘাটাঘাটি করে দেখো। অ্যান্ড রিমেম্বার, when you're making a decision, do not মেক দ্য ডিসিশন বেসড অন দ্য বেস্ট কেস সিনারিও। তুমি এটা চিন্তা করবে না যে বুয়েট থেকে পড়ে একজন গুগলে চাকরি করছে, অ্যান্ড আইবিএ থেকে পড়ে আই ওয়ান্ট সেলেক্ট 10 মিনিট স্কুল বানাইছে, এখন আমি এই দুটো ইভ্যালুয়েট করে দেখি যে আমার জন্য কোনটা বেটার। কজ মোস্ট প্রবাবলি, মানে আই ডু নট মিন ইট ইন এ কন্ডেসেন্ডিং ওয়ে, ইউর মোস্ট প্রবাবলি নট গানা বি আইওয়ান সাথে, ইউর মোস্ট প্রবাবলি নট গানা বি দ্য বেস্ট পার্সন ইন বুয়েট। ঠিক আছে, ইফ ইউ প্রিপেয়ার ফর বুয়েট ফ্রম নাও অন, তুমি যদি একটা এইচএসসি অ্যাসপিরেন্ট হও, ইউ উইল মোস্ট লাইকলি এন্ড আপ ইন সিকে রুয়েটের কোনো একটা র্যান্ডম সাবজেক্টে।
ঠিক আছে, দ্যাটস দি মিডিয়ান। চিন্তা করো একটা গুড স্টুডেন্টের মিডিয়ান, এটা কিন্তু জাস্ট একটা অ্যাভারেজ ক্যান্ডিডেটেরও মিডিয়ান না। একটা অ্যাভারেজ ক্যান্ডিডেট চান্স পায় না, 1% থাকে অ্যাডমিশন। 100 জন পরীক্ষা দিলে একজন চান্স পাচ্ছে, 99 জন তুমি যে হলটাতে আসো তুমি ছাড়া আর কেউ চান্স পাচ্ছে না। আই ডো নট নো যে তোমরা এই স্ট্যাটিস্টিক্সটা বুঝো কিনা অ্যাকচুয়ালি। সো এটার কারণে whenever you're deciding something think of the median, যে তুমি যে পাথটা চুজ করছো ওখানে একটা অ্যাভারেজ ক্যান্ডিডেট কি পায়, ওটার সাথে আরেকটা পাথের অ্যাভারেজ ক্যান্ডিডেট কি কি পায়। বিকজ বেস্ট কেস সিনারিওটা চিন্তা করতে গেলে ইটস নট আ লজিক্যাল ডিসিশন টু মেক। তো আই হোপ ইউ হ্যাভ ফিগার্ড দ্যাট পার্ট আউট। এটা নিয়ে একটু একটু রিসার্চ করো, তোমার যদি কোনো হেল্প লাগে ইউ ক্যান রিচ আউট টু মি, আই ক্যান ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। আর যেসব জিনিস নিয়ে আমি জানি না, লেটস সে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ধরো বি ইউনিট বা সি ইউনিটের স্পেসিফিক্স, ওগুলোর জন্য হচ্ছে আমি তোমাকে অন্য কাউকে ডেলিগেট করে দিতে পারবো অ্যাটলিস্ট। আচ্ছা আমি আসি এখন what I'm an expert in, which is the IB admissions. আচ্ছা, সো আইবি অ্যাডমিশন নিয়ে যদি বলি, আমার যেহেতু আমি 3 বছর ধরে অনেক ভেরি মাচ কানেক্টেড উইথ অ্যাসপিরেন্টস এন্ড দেয়ার জার্নিস, আমার একটা বিগ ডেটা সেট আছে যে এইভাবে অনেক টেমপ্লেট সেট করা আছে যে কোন ধরনের অ্যাসপিরেন্টরা কি করে, কোন জিনিসটা ওদের জন্য ওয়ার্ক করে, কোন জিনিসটা ওয়ার্ক করে না। সো আমি ওখান থেকে তোমাকে যে অ্যাডভাইসটা দেবো, এটা মেবি মেজরিটি অফ দ্য পিপল তোমাকে যে অ্যাডভাইসটা দেবে ওটার সাথে মিলবে না। তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো, আচ্ছা অনেক ভেরি রিয়েল একটা এক্সাম্পল দিই, কনটেক্সচুয়াল। তোমার যদি আইবি এক্সাম কিভাবে কাজ করে ওটা নিয়ে আইডিয়া না থাকে, বুঝতে একটু ডিফিকাল্ট হবে। বাট ধরো লেটস সে লাস্ট ইয়ার অনেক স্টুডেন্টসই এমন ছিল যারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনে আইবি এক্সামে পাস করছে, কিন্তু টোটাল মার্কের বেসিসে দে ডিড নট পাস। এখন তুমি যদি একটা ফেসবুকে পোস্ট করো অথবা কোনো একটা ভাইকে জিজ্ঞাসা করো হু হ্যাজ বিন থ্রু দ্য সেম থিং, কারণ অনেক মানুষের কিন্তু এটা হয়েছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেকশনে পাস করছে, টোটাল মার্কে এরা পাস দেখে টপ 120-তে ছিল না, আইবিতে চান্স পায়নি। দে উইল অলওয়েজ টেল ইউ যে তোমার একটু বেশি দাঁড়ানো উচিত, শুধু পাস এনশিওর করলে হবে না, ইউ শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য টোটাল মার্ক অ্যাজ ওয়েল। দ্যাট ইজ হোয়াট দে উইল সে। এখন আমার কাছে ডেটা সেটটা অনেক বড়, আমার কাছে ওর একটা ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেন্টের জার্নি না, আমার কাছে 5-6টা অ্যাসপিরেন্টের জার্নি আছে যে আমি সবারটা দেখছি। আমি কিন্তু যখনই কোনো একটা কথা বলতেছি আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের বেসিসে বলতেছি না, মাই এক্সপিরিয়েন্স হ্যাজ বিন রিয়েলি ডিফারেন্ট। আমি কনসিস্টেন্টলি সবগুলো আমাকে অনেক ধরো টপ টপ বা টপ 3-র মধ্যে থেকেই আসছি, এন্ড দেন আমি আইবিতে ফার্স্ট হয়েছি। আমি ওটার বেসিসে তোমাকে বলতেছি না। হ্যাঁ, আমি তোমাকে যেটা মিন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমার চিন্তা করা লাগবে again, not the best case scenario, একটা অ্যাভারেজ সেটিং এ what is the best possible thing to do, and the best possible thing to do is securing the individual passing mark. টোটাল মার্কের কথা তুমি চিন্তা নাই করা। কেন? কারণ হচ্ছে তুমি যদি টোটাল মার্কের কথা চিন্তা করতে যাও, দ্য চান্সেস আর ভেরি হাই যে তোমার যে কোনো একটা সেকশনে পাসিং মার্ক মিস হবে। ধরো আমি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় ওরা টোটাল মার্কের কথা চিন্তা করতে গিয়ে ইন্ডিভিজুয়ালে মিস করে। অনেক কম স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয় যে ওরা কোনো মতে 3টা সেকশনই সিকিউর করে ফেলছে, টোটাল মার্ক আসে না। আচ্ছা এইসব জিনিস অনেক বেশি ডিটেল হয়ে যাচ্ছে, এগুলো আমরা পরে ডিসকাস করবো। বাট আমি তোমাকে যে আইডিয়াটা দিতে যাচ্ছি বেসিক্যালি যে whenever you're taking an advice about anything related to admissions, প্রিপারেশনের কথা পরে। আপাতত তুমি যদি এই ভিডিওটা এইচএসসির পরে না দেখে থাকো, মানে এইচএসসি এর আগে দেখতেছো হয়, তাহলে তুমি প্রিপারেশন should not be your concern. Your concern should be what are you preparing for and why are you preparing for it? What are your backups? আমি সোলো আইবি প্রিপারেশন নিছি, বাট আই ডো নট রেকমেন্ড যে তুমি জাস্ট সোলো আইবি প্রিপারেশন নাও, যে শুধু আইবি তে দেবো, আইবি না হলে মানে আইবি তে অনেক এফোর্ট দিয়ে দিব, না হলে কি আর করা, দেখা যাবে। এইরকম মাইন্ডসেট থাকা আমার ছিল শুধু আইবি। কিন্তু এইরকম মাইন্ডসেট থাকাটা আগে অনেক প্রবলেম। তুমি একটা বিগ প্রবলেম হচ্ছে তুমি অ্যাডমিশন সিজনে সিন থাকতে পারবে না। ধরো এক্সাম আসতেছে, তোমার মাইন্ডে কনস্ট্যান্টলি এটা কাজ করবে যে হোয়াট ইফ চান্স না হয়। whereas ধরো তুমি আরো কয়েকটা ব্যাকআপ সেট রাখছো, ইউ অলওয়েজ ক্যান কাউন্ট অন দোজ ব্যাকআপস হিসেবে। কোন জিনিসগুলো সবচেয়ে ভালো আইবি এর জন্য? বি ইউনিট, সি ইউনিট, অ্যান্ড অবভিয়াসলি বিউপিকে আমি ব্যাকআপও বলতেছি না কেন, কারণ আইবি প্রিপারেশন তুমি নিলে বিউপি প্রিপারেশন তোমার সামওয়াট অলমোস্ট হয়ে যাচ্ছে, তো ওটা তো তুমি দিবাই বিউপি। তার পাশাপাশি বি ইউনিট বা সি ইউনিট আমার মনে হয় দ্যাটস আ ভেরি গুড চান্স, কারণ প্রিপারেশনের মাটেরিয়ালস গুলো খুব বেশি না যে তোমার আইবি প্রিপারেশনকে খুব বেশি ইম্প্যাক্ট করবে, বাট এট দ্য সেম টাইম চান্সেস আর প্রিটি গুড। আমি যেটা দেখছি আমার অনেকগুলো স্টুডেন্ট লাস্ট ইয়ারে তারা কোনো প্রিপারেশন ছাড়া ইউনিট ইউনিটের চান্স পাইছে। এবং তুমি যদি এখন শুরু থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখো পাশাপাশি আইবি এর পাশাপাশি, ইউ হ্যাভ এ মাচ বেটার চান্স। সো ওয়াই শুডেন্ট ইউ টেক দ্যাট? কিন্তু অনেকে এখন আস করে যে ইঞ্জিনিয়ারিং আর আইবি একসাথে নিতে চাই, কি করবো, মেডিকেল আর আইবি নিতে চাই, এই ইউনিট আর আইবি নিতে চাই, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আই ডো নট সাপোর্ট ইট এট অল। I think obviously the logical thing for me would be to support it and and get more students. But আমার কাছে আমি পড়াইতে চাই না তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের সাথে নাও, কারণ আমি জানি আগেন আমি পাস ডেটা থেকে দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এটা করে শুরুর দিকে দুইটা প্রিপারেশন নেয়, 1 মাস 2 মাস আস্তে আস্তে দে কুইট, যে ভাই দুইটা একসাথে নিতে পারতেছি না, দুইটাতেই হবে না মনে হচ্ছে, এখন থেকে আমি শুধু ইঞ্জিনিয়ারিং প্রেপ নেবো অথবা এখন থেকে আমি শুধু আইবি প্রেপ নেবো, ডিসাইড করে। এটা করে ওরা 1-2 মাস পর। তো এই 1-2 মাস টাইমটা ওরা দুইটা জিনিসের প্রেপ নিয়েছে, ওই টাইমটা কিন্তু পুরোটা ওয়েস্ট হয়েছে। ওরা যদি শুরু থেকেই
একটা স্পেসিফিক পাথ চুজ করতো। আগে আমি বলতেছি না একটা স্পেসিফিক ইনস্টিটিউট, শুধু আইবি প্রেফার, যে আইবি আর বি ইউনিট চুজ করলো, অথবা ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং ইউনিট, মেডিকেল এই ইউনিট, এরকম কোনো কিছু একটা চুজ করলো যেগুলোর মধ্যে মিল আছে, একই ধরনের প্রিপারেশন একসাথে ফ্লোতে আগাইতে পারবে, বিকজ আইবি এর সাথে তো ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু মিলে না। আচ্ছা, সো ওই ডিসিশনটা তোমার ভালো মতো নেওয়া লাগবে। সো আপাতত থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমি আমার বলার কথা ছিল যে আমি কি করতেছি, বাট আমি এখন বেশি অ্যাডভাইস দেওয়ার মতো চলে গেছি। আচ্ছা, সো আমি যেটা যেটা করতেছি রাইট নাও, আমার হচ্ছে ব্যাচ, এবার এইচএস এর আগে কোনো ব্যাচ হবে না, আমি এইচএস এর পরে ব্যাচ শুরু করবো। এন্ড এবার আই থিঙ্ক আমার ডিমান্ড অনেক বেশি, অনেক মানুষ এনরোল করতে যাচ্ছে, বাট আমার ব্যাচটা তো একটা পার্সোনাল ব্যাচ। সো এই কারণে আমি সবাইকে নিতে পারবো না। ধরো ম্যাক্সিমাম গেলে হান্ড্রেডস এর মধ্যে নাম্বারটা থাকবে, রাইট? ধরো 200 হইতে পারে, অথবা অ্যারাউন্ড, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না, কেন টেল ইউ নাও। তো এখন আমি যদি একটা ডায়াগনস্টিক টেস্ট নিই, আমার যেটা আইডিয়া, যে এখন যেহেতু আমি সবাইকে নিতে পারবো না, আমি গোনা টেক আ টেস্ট। এই টেস্টের বেসিসে আমি দেখবো কারা ভালো পারফর্ম করতেছে। ধরো 500 থেকে 1000 জন আই এম অ্যাজিউমিং টেস্টটা দিবে। এই টেস্টের মধ্যে যারা আহ, যাদের স্কোর গুলা দেখে আমার মনে হবে যে না, দে হ্যাভ দ্য পোটেনশিয়াল, এন্ড আমি জাস্ট ওইটুক পর্যন্ত রাখবো। এখন এটা 200 হইতে পারে, 150 হইতে পারে, 250 হইতে পারে, দ্যাট ডিপেন্ডস অন দ্য স্কোর। অ্যান্ড ঠিক এটা এখন আমার ফিগার আউট করা লাগবে যে আমি স্ক্রিনিংটা কিভাবে করবো, কজ তার বাইরে আমার ইচ্ছা আছে ভাইভা নেওয়ার, জাস্ট টু সি যে আমি যখন পড়াচ্ছি একজনকে, আমার এটা ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু নো দ্যাট না ওর একটা চান্স আছে। আমার যদি মনে হয় যে ও মেবি চান্স পাবে না, আমার সবসময় ক্লাস নিতে একটু অ্যাডভান্স লাগবে, এই জিনিসটা আমার লাগে। সো আমি এই জিনিসটা থেকে মুক্তি চাইতেছি। সেকেন্ড জিনিস যেটা আমি চাচ্ছি, যে আই ওয়ান্ট টু টিচ দোজ যারা যখন আইবিএতে আসবে অ্যাজ মাই জুনিয়র, আমার ভালো লাগবে। কারণ আমি এখন যাদেরকে দেখি 30 সেকেন্ড 30 আই লাভ দ্যাম। আমি চাই যে এই জিনিসটা থাকুক, যে আমার আশেপাশে মানুষ, দ্য হোল মিছিল কমিউনিটি শুড বি লাইক রিয়েলি নাইস। তো এটা একটু এলিটিস্ট হইতে পারে, বাট দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু। সো আমি একটু ভাইব চেকের বেসিসেও স্ক্রিনিংটা করতে চাই। অ্যান্ড আর কি, সো দের ইজ গোনা বি আ ডায়াগনস্টিক টেস্ট। এখন ডায়াগনস্টিক টেস্টটা হবে একটা ওইটার জন্য, হোয়াট আই হ্যাভ ফিগার্ড, যে আমি আগে গুগল ফর্মস, মাইক্রোসফট ফর্মস এগুলো ইউজ করে টেস্ট নিতাম। সো এইগুলাতে নেগেটিভ মার্কিং ইমপ্লিমেন্ট করাটা অনেক ডিফিকাল্ট। আইবিতে 0.25 নেগেটিভ মার্কিং আছে। এন্ড আইবি এর সবচেয়ে ক্রুশাল জিনিস হচ্ছে পাসিং বার, যে প্রত্যেকটা সেকশনে তোমার পাস করা লাগবে। তোমার ইংলিশে আলাদা পাস করা লাগবে, ম্যাথে আলাদা পাস করা লাগবে, অ্যানালিটিক্যালে আলাদা পাস করা লাগবে। হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? এটা হচ্ছে বেসিক্যালি ওই এক্সামটাতে সবাই ম্যাথে কত স্কোর পাইছে, ওটা থেকে টপ, লেটস সে 400 500 এর মিডিয়ানটা নিচ্ছে, ওই মিডিয়ানটাকে ধরো ওরা পাসিং বার বানাচ্ছে। সো এইরকম, এটা কিন্তু লাইভ ডেটার বেসিসে হচ্ছে, যে তো সবাই এক্সামটা দিয়ে দিছে, দেন এটার বেসিসে ক্যালকুলেট করে পাসিং বারটা বের হচ্ছে। এই জিনিসটা তো পাওয়া যায় না গুগল ফর্ম, মাইক্রোসফট ফর্মে। সো হোয়াট উই আর ডুইং, মানে আই এম ডুইং, যে আই এম মেকিং আ ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ডেডিকেটেডলি এই সব সিস্টেম ইনকর্পোরেটেড থাকবে। তোমরা আমি ডিজিটাল কোচ দেখছো, মানে বা জানো, অনেকেই জানার কথা, এখন বন্ধ হয়ে গেছে আনফর্চুনেটলি। বাট ডিজিটাল কোচ আমি আমার প্রিপারেশন টাইমে অনেক এক্সটেন্সিভলি ইউজ করছি। আমার 20,000 নাকি কত পয়েন্টস ছিল রিজাল্ট পয়েন্ট, ইটস লাইক এ গেম। সো আই জাস্ট ওয়ান্ট টু বিল্ড দ্যাট ফর মাই ওন স্টুডেন্টস, যেটাতে আমি পুরা যে জিনিসটা এখন ম্যানুয়ালি করা লাগতো ক্লাসরুমের মধ্যে, গুগল ফর্ম, মাইক্রোসফট ফর্ম দিয়ে আলাদাভাবে করা লাগতো, সবকিছুর একটা সেন্টার। তো এখানে ক্লাসেস থাকবে, এখানে ক্লাসের পর ওই স্পেসিফিক ক্লাসের বেসিসে টেস্ট থাকবে। ধরো আমি আজকে পার্সেন্টেজের ক্লাস নিলাম, পার্সেন্টেজের ক্লাসের পর আমি জাস্ট একটা লাইভ টেস্ট লঞ্চ করবো, পার্সেন্টেজের টেস্ট, এটা সবাই দিবে। এইসব টেস্ট অ্যান্ড ক্লাস পারফরমেন্সের বেসিসে কিন্তু আমার একটা উইকলি গ্রেডিং সিস্টেম থাকে আমার ব্যাচে, যে ধরো তুমি এ পাইছো, বি পাইছো, এ বি সি ডি এফ। এখন যারা এফ পাচ্ছে দে লাইক সিভিয়ারলি আন্ডার পারফর্মিং। এই ক্ষেত্রে আগেন আমার ওপিনিয়ন হচ্ছে যে ইফ ইউর সিভিয়ারলি আন্ডার পারফর্মিং, দেন আইএর প্রিপারেশন ইজ নট দ্য বেস্ট থিং ইউ ইউ শুড পারসু। ওই কেসে এখন এটা শুরুর দিকে হবে, শুরুর দিকে when you have enough time, আমি তোমাকে জাস্ট এফ পাওয়া মানে হচ্ছে বেসিক্যালি ড্রপিং আউট। আমি তোমাকে বলে দেবো যে হোয়াট আদার অপশনস ইউ হ্যাভ, যেটাতে ইউ মাইট হ্যাভ এ মাচ বেটার চান্স। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি যদি আইবি প্রিপারেশন নাও, দের ইজ এ ভেরি ফাস্ট চান্স যে তুমি আইবি প্রিপারেশন নিতে গিয়ে তোমার বিউপিরও কোনো একটা সাবজেক্ট মেবি হয় নাই, অথবা হইলেও ধরো ম্যানেজমেন্ট হয়েছে। ওয়ারাস তুমি যদি বি ইউনিট সোললি, মানে সোললি বি ইউনিট নেওয়া না, বাট আগে ধরে নিলাম যে তুমি সোললি বি ইউনিট প্রিপারেশন নিচ্ছ, তুমি একটা ভালো র্যাঙ্কের সাবজেক্ট পাইছো, উইচ ওয়ান ইজ বেটার ফর ইউ? আই নো এখন তুমি যদি এইভাবে চিন্তা করো যে বেস্ট কেস সিনারিও কি, আইবি তে চান্স পাওয়া, বি ইউনিটে চান্স পাওয়ার চেয়ে বেটার মনে হচ্ছে তোমার কাছে। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি তুমি যদি চিন্তা করো, এক মিডিয়ান চিন্তা করলে, আইবি প্রিপারেশন নিয়ে ম্যাক্সিমাম মানুষ চান্সটা কিন্তু পাইতেছে না। বি ইউনিট প্রিপারেশন নিলে ইউ ক্যান সামওয়াট ইউনো এফর্ট টু রেজাল্ট রেশিওটা ম্যাচ করে। তুমি যদি এফর্ট দাও ভালো মতো, নিশ্চয়ই ইউর গানা সিকিউর গুড সি হইতে পারে, ওটা চান্সেস আর হায়ার। সো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু প্রিচ। আচ্ছা, সো গ্রেডিং সিস্টেমটা গেল, ওটা এখন ওয়েবসাইটে ইনকর্পোরেটেড থাকবে। তার পাশাপাশি আর কি থাকবে, টপিক টেস্ট। ধরো তোমার আজকে ইচ্ছা করতেছে তুমি সেন্টেন্স কারেকশন সলভ করবা, সো আলাদাভাবে জাস্ট সেন্টেন্স কারেকশনের প্র্যাকটিস গুলো করতে পারবা। যে তোমার যা সব রিসোর্সেস আছে সোফার,
আইবি প্রিপারেশনের জন্য নেওয়া লাগে সবকিছু কম্পাইল করে কোয়েশ্চেন্স গুলা। ধরো আইবি এর বেসিক্যালি কোয়েশ্চেন্স গুলো হচ্ছে এসএটি, জিম্যাট, জিআরই, ক্যাট, এইসব জিনিসপত্র আলাদা আলাদা যেসব অ্যাপটিটিউড টেস্ট হয় ওয়ার্ল্ডে, এই সবগুলোর কোয়েশ্চেন্স বেসিক্যালি নেওয়া একটা কম্পাইলেশনের মতো আইবি একটা। কোনো একটা স্পেসিফিক এসএটি পুরো ফলো করে না, জিমেট পুরো ফলো করে না, সবগুলোর স্পেসিফিক পোর্শনস ফলো করে। সো এই কারণে যেটা আমাদের করা লাগে, ধরো আমাদের ব্যালেন্স এসএটির লাস্টের 6টা মডেল টেস্ট ওগুলো করা লাগে। পুরো বইটা তোমার কেনা লাগতেছে লাস্টের 6টা মডেল টেস্টের কয়েকটা পেজের জন্য। জিমেট অফিসিয়াল গাইড থেকে ধরো তোমার স্পেসিফিক পোর্শনস করা লাগে, ম্যাথ করা লাগে, ক্রিটিক্যাল রিজনিং করা লাগে, ডেটা সাফিসিয়েন্সি করা লাগে, জিআরই বিগ বুক থেকে পাজল করা লাগে, আবার ম্যাথ করো না, রাইট? তো এখন আলাদা আলাদা বই কিনে স্পেসিফিক পোর্শন যেটা করা লাগতেছে, হোয়াট আই এম ডুইং ইজ আমি সবগুলা জিনিস একই জায়গায় কম্পাইল করে দিচ্ছি, যে তোমার ইউ ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার। তো দ্যাট ইজ দি আইডিয়া, যে আমি যেটা করার চেষ্টা করি যে এখন এটা করবো নাকি এটা করবো, এই জায়গায় যাবো, এই কোর্স কিনবো, এই বই পড়বো, এত কোনো কিছু করা লাগে না। জাস্ট ওয়ান প্লেস, তুমি জাস্ট এখানে ইউল গেট এভরিথিং বিকজ আই নো অ্যাবাউট এভরিথিং। আমি সবকিছু নিজে প্র্যাকটিস করছি, আমি সবকিছু 2 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াইছি। দের ইজ নো মেটেরিয়াল দ্যাট আই ডু নট নো অফ, এন্ড আমি ওভাবে ইভ্যালুয়েট করছি, আমার কাছে টেস্ট থাকে। ও দ্যাট রিমাইন্ডস মি, ধরো 33rd-এর যেটা কোয়েশ্চেন লাস্ট ইয়ারের, অথবা 31st-এর যেটা কোয়েশ্চেন আমার ইয়ারের, এই সব কোয়েশ্চেন কিন্তু আমার কাছে আছে। আমি এগুলোর উপরে লাইভ টেস্ট নেই, অফলাইন টেস্ট। এগুলো পাবলিকলি অ্যাভেলেবল না, অবভিয়াসলি দ্যাটস দ্য পয়েন্ট। যে ধরো এক্সামের আইবি এক্সামের আগে 1 মাস আগে আমার শেষ হয়, কোর্স শেষ হয়, বেসিক্যালি ব্যাচ সব প্রিপারেশন ডান তোমার। হ্যাঁ, আমি স্টুডেন্টদেরকে এটাই বলি যে অলওয়েজ মনে রাখবে, লেটস সে আইবি এক্সাম হবে 1 এপ্রিল, আমি বলি যে 1 মার্চে সবসময় ধরে রাখবে তোমার আইবি এক্সাম। ওই দিন আমাদের ডিআইবি এক্সাম হবে, উইচ ইজ আমি একটা অফলাইন সেন্টার ভাড়া করে ওই জায়গায় 33rd লাস্ট ইনটেক যেটা আইবি এর কোয়েশ্চেন হয়েছে, এটা আমাকে বানাই দিছে আমার স্টুডেন্টরা যারা এক্সামটা দিছে অনেক ভালো অ্যাকিউরেসিতে। তো ওইটার বেসে ওইটার উপরে তোমাদের টেস্ট হবে। তোমরা যদি এক্সাম মেইন এক্সামের 1 মাস আগে এই এক্সপিরিয়েন্সটা গো থ্রু করতে পারো, যে তোমার সিলেবাস পুরোটা শেষ, ধরে রাখলে তুমি আইবি এক্সাম দিতে চাচ্ছ। কারণ যেটা হয়, ধরো আমি যেদিন আমার আইবি এক্সাম মেইন এক্সাম দিয়ে বের হয়েছে, আমার অনেক কিছু ডটস কানেক্ট করছে মাথায়, আচ্ছা তাহলে সেন্টেন্স কারেকশন এটা করা লাগতো, ও টাইম ম্যানেজমেন্ট আর একটু এইটা এইভাবে করলে ভালো হইতো, ওটা ওভাবে করলে ভালো হইতো, বাট এখন কি করবো, তুমি তো এক্সাম দিয়ে দিস। সো হোয়াট আই ওয়ান্ট মাই স্টুডেন্টস ইজ টু গো থ্রু দ্যাট প্রসেস এক্সামে ঠিক 1 মাস আগে। সো এই কারণে আমি যেটা করি, আমি কোয়েশ্চেনটা গেট কিপ করি বেসিক্যালি, এন্ড দেন 1 মাস আগে দিয়ে আইবি এক্সামটা নিই। এটার আই থিঙ্ক তোমরা কিছু ছবি টবি দেখছো লাস্ট ইয়ার, ইটস এ ভেরি ফান ইভেন্ট, অনেক নাইস একটা ইভেন্ট। সো তো আমি যেটা বলছিলাম, কোয়েশ্চেন আমি অনেক অ্যানালাইজ করি। আমি 33rd-এর এক্সামে পুরো কোয়েশ্চেন এক্সাম দিছি, এন্ড আমি অনেক ভালো করছি বাই দ্য ওয়ে, আমি লাইক 60-র উপরে পাইতাম 70-তে। এন্ড ওটা আমি পরে অ্যানালাইজ করছি যে কোথা থেকে কি কোয়েশ্চেন আসে, কোন এফেক্ট থেকে করলে বেটার এন্ড এভরিথিং। সো মানে আই নো হোয়াট আই এম ডুইং, ঠিক আছে, আমি অনেক ভালোই একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ বিল্ড আ ওয়েবসাইট, যেটা হইলে এইসব হ্যাসল কমে যাবে, যে কোথা থেকে কি করা লাগবে এত বেশি বলা লাগবে না, জাস্ট দেয়ার ইজ দিস ওয়ান ওয়েবসাইট। আমি নাম আপাতত ঠিক করছি tathirmichil.com, এন্ড এটা হচ্ছে একটা প্ল্যান আমার। আর আর কি আছে, ও হ্যাঁ, ব্যাচের ক্ষেত্রে হচ্ছে ব্যাচ লঞ্চ করবো এইচএসসি এর পরে, এটার জন্য একটা ডায়াগনস্টিক টেস্ট নিব। যারা পাস করবে তাদের মধ্যে থেকে আবার ফিল্টার আউট করবো ম্যানুয়ালি, জাস্ট বাইট চেক বা হোয়াট এভার আই ডু, ভাইবা বা এনিথিং, ওটার বেসিসে, এন্ড দেন পিপল উইল এনরোল। এন্ড এর বাইরে আরো বেশ কয়েকটা জিনিস আছে, বাট আই এম নট শিওর ইফ আই শুড টক অ্যাবাউট দেম। আচ্ছা, আমি কথাগুলো বলে ফেলি, দেন যদি আমার মনে হয় আই শুড নট টক অ্যাবাউট দেম, আমি ভিডিও থেকে কাট করে দেবো। সো নেক্সট আপ, হোয়াট উই আর ডুইং ইজ উই আর